Hello friends, welcome back to our YouTube channel Physics Finder. As usual, we picked up another problem from vector which appeared in 2025 JEE main exam on 22nd January shift 1. ওকে, চলো তাহলে দেখা যাক প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। The problem states the position vectors of two 1 kg particles A and B are given by position vector RA and position vector RB in meter unit respectively. Where alpha 1, alpha 2, beta 1, beta 2, beta 3 are some parameters, the values of those parameters are given here. Okay, and where T is time and N and P are some constant. If you look at alpha 1, alpha 2, alpha 3, these parameters, this alpha 2 has a parameter 3n and similarly beta 3 has a parameter p. So these n and p are some constants. At t equal to 1 second, mod of vector va equal to mod of vector vb. And velocities va and vb of particles are orthogonal to each others. তাহলে এবার বলেছে at t equal to 1 second, the magnitude of angular momentum of particle A with respect to the position of particle B is square root of L kg meter square second inverse. If that is the angular momentum, then what is the value of L here? So this is our problem. So problemটা কি বলেছে? Problemটা বলেছে, let's say you have a particle which is, let's say this is a particle A and you have another particle, তোমার কাছে আরেকটা পার্টিকেল আছে B. With some reference point, let's say this is a point O. এই পয়েন্টের সাপেক্ষে পার্টিকেল A এর পজিশন ভেক্টর হচ্ছে আর এ, যেটা হচ্ছে মিটার একক ইউনিটে, এসআই ইউনিট মিটারে দেওয়া আছে। পজিশন ভেক্টর কি দূরত্বের একক, দূরত্বের ইউনিট হওয়া উচিত। ওকে, সিমিলারলি সেই সেম রেফারেন্স পয়েন্ট থেকে পার্টিকেল বি এর পজিশন ভেক্টরটা হচ্ছে আর বি, অর্থাৎ আর এ পজিশন ভেক্টরে পার্টিকেল এ আছে, আর বি পজিশন ভেক্টরে পার্টিকেল বি আছে। ঠিক আছে, আর এবং আর বির এক্সপ্রেশন এখানে আমাদের দেওয়া আছে। এক্সপ্রেশন দুটো কি, আর এ ইকুয়াল টু সাম ফাংশন অফ টি, এটা হচ্ছে আর এ, অ্যান্ড সাম প্যারামিটার্স আলফা 1, আলফা 2, আলফা 3, বিটা 1, বিটা 2, বিটা 3। এই হচ্ছে আমাদের আর এ এবং আর বির এক্সপ্রেশন। ওকে, ভেরি গুড। এবার বলেছে VA and VB are the velocity of particle. VA equal to velocity of particle, velocity vector, right, of particle A. VB হচ্ছে velocity of particle B, velocity of particle B. ওকে, আরও বলেছে at t equal to 1 second time, at t equal to 1 second, এই দেখো এখানে বলেছে at t equal to 1 second mod of VA equal to mod of VB, এবং velocity V and VB are of particles are orthogonal to each others. তাহলে at t equal to 1 second সময়ে পার্টিকেল A এর ভেলোসিটির ম্যাগনিটিউড ইকুয়াল টু পার্টিকেল B এর ভেলোসিটির ম্যাগনিটিউড, এবং কি বলেছে at t equal to 1 second সময়ে ভেলোসিটি পার্টিকেল A এর ভেলোসিটি অ্যান্ড পার্টিকেল B এর ভেলোসিটি আর অর্থোগোনাল টু ইচ আদার, মানে একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। ভেলোসিটি অফ পার্টিকেল A ইজ ইন রাইট অ্যাঙ্গেল ডিরেকশন অফ ভেলোসিটি অফ পার্টিকেল B, অর্থাৎ কি বলা আছে, at t equal to 1 second কি দেওয়া আছে, mod of VA equal to mod of VB and VA perpendicular to VB. এইটা আরও কি বোঝায়, এটা আরও বোঝায় VA ডট VB ইকুয়াল টু 0। দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে, রাইট, cos 90। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদেরকে কি বের করতে বলেছে, বের করতে বলছে
অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে, ওই 1 সেকেন্ড সময়ে পর যখন দ্য ম্যাগনিটিউড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ পার্টিকেল এ, এই পার্টিকেল এর অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু পজিশন অফ পার্টিকেল বি, ঠিক আছে, সেটা হচ্ছে এরকম একটা আসবে। তাহলে আমাদের কী বের করতে হবে? পার্টিকেল এর অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু পজিশন অফ পার্টিকেল বি। আচ্ছা, উইথ রেসপেক্ট টু পজিশন অফ পার্টিকেল এর অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু পজিশন অফ পার্টিকেল, অর্থাৎ পার্টিকেল বি এর সাপেক্ষে পার্টিকেল এর অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হবে। পার্টিকেল বি এর সাপেক্ষে পার্টিকেল এর অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম এল যদি আমরা ডিনোট করি, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি জানি? ইকুয়াল টু আমরা কি জানি? পজিশন ভেক্টর ইনটু ওই পার্টিকেলের লিনিয়ার মোমেন্টামের মধ্যে হচ্ছে ভেক্টর ক্রস প্রোডাক্ট, রাইট? এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এখানে যেহেতু আমাদের প্রশ্নে বলেছে যে পার্টিকেল এর অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো উইথ রেসপেক্ট টু পার্টিকেল বি এর পজিশন, তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি এখানে একটা বি থেকে পার্টিকেল এর পজিশন ভেক্টরটা কি সেটা একটা ড্র করতে হবে। ওকে, তাহলে আমরা যদি এরকম একটা ড্র করি একটু ভালো করে, তাহলে এইটা হচ্ছে পার্টিকেল বি থেকে পার্টিকেল এর হচ্ছে পজিশন ভেক্টর। এটাকে ধরো আমরা যদি নাম দেই এ আর এ বি ভেক্টর, অর্থাৎ বি থেকে এর দিক বরাবর ভেক্টর, তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র হিসেবে আমরা কি পাই? দেখো আর এ বি ইকুয়াল টু আর এ ভেক্টর মাইনাস আর বি ভেক্টর, ঠিক? আমরা লিখতেই পারি। তাহলে বি ভেক্টর থেকে বি পার্টিকেলের পজিশন থেকে এ পার্টিকেলের পর্যন্ত একটা পজিশন ভেক্টর, সেটাকে আমরা নাম দিয়েছি আর এ বি, সেটা ইকুয়াল টু আর এ ভেক্টর মাইনাস আর বি ভেক্টর। এবার ধরা যাক এ পার্টিকেলের মোমেন্টাম পি এ, মোমেন্টাম ভেক্টরটা হচ্ছে পি এ। মোমেন্টামটা কি? রৈখিক মোমেন্টাম। এখানে পি এটা কি? রৈখিক মোমেন্টাম, ঠিক আছে? এ পার্টিকেলটার রৈখিক মোমেন্টাম ধরা গেল পি এ। পি এ সমান সমান কী হবে? ইকুয়াল টু এম ইন্টু পি এ, রাইট? পি হচ্ছে রৈখিক মোমেন্টাম, ভর ইন্টু বেগ। তাহলে এ পার্টিকেলের ভেলোসিটি ভেক্টর কী ছিল? ভি এ। তাহলে পি এ ইকুয়াল টু এম ইন্টু ভি এ হবে, তাই তো? তাহলে এবার আমাদের এ পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু বি পার্টিকেল কী হবে তাহলে? তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ পার্টিকেল উইথ রেসপেক্ট টু বি পার্টিকেল কী হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ পার্টিকেল উইথ রেসপেক্ট টুকে আমরা সংক্ষেপে এরকম লিখতে পারি, লিখি উইথ রেসপেক্ট টু পার্টিকেল বি উইল বি কত হবে? যদি আমরা এটাকে ডিনোট করি স্মল এল দিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে, উইল বি ইকুয়াল টু আর এ বি ক্রস পি এ ভেক্টর, রাইট? বি পার্টিকেলের সাপেক্ষে এ পার্টিকেলের পজিশন ভেক্টর হুইচ ইজ আর এ বি ক্রস প্রোডাক্ট এ পার্টিকেলের হচ্ছে মোমেন্টাম, রৈখিক ভরবেগ, রাইট? ইকুয়াল টু আমরা লিখতে পারি আর এ বি ভেক্টর ক্রস এম ভি ভেক্টর, ভি এ ভেক্টর, রাইট? ঠিক আছে, ভেরি গুড। এইবার দেখো এই যে প্রশ্নে দেখো পজিশন ভেক্টরের একক কী দেওয়া আছে? আর বি, মিটার। আর এ পজিশন ভেক্টরের একক কী দেওয়া আছে? ইন মিটার,
তাহলে আর এ মাইনাস আর বি এর একক কী হবে? মিটার। ঠিক, আর এ মাইনাস আর বি ভেক্টরের একক হচ্ছে মিটার হবে। আবার দেখো, যদি পজিশন এবার সময়ে সেকেন্ড এককে দেওয়া আছে, তাহলে ভেলোসিটি ভেক্টরগুলোর একক কী হবে? ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, রাইট? তাহলে ভেলোসিটি ভেক্টরের একক হবে মিটার পার সেকেন্ড এসআই একক। যেহেতু পজিশন ভেক্টরগুলো একক মিটারে দেওয়া আছে, সো ভেলোসিটির একক আমরা এসআই ইউনিটে বের করি। আচ্ছা, তাহলে দেখো, এবং ভর দেখো দেওয়া আছে অলরেডি ইন কেজি ইউনিট। 1 কেজি ভর, দুটো বস্তুর মানে ভি এ, দুটো বস্তুর ভর সমান, এ পার্টিকেল অ্যান্ড বি পার্টিকেলে। তাহলে এখানে এই আর এ আর বি এর একক কী হবে? আর এ আর বি এই ভেক্টর, যদি এই অ্যাঙ্গুলার মোমেন্টাম আর এ বি ভেক্টর ক্রস এম ভি এ, তাহলে ইউনিট হবে আর এ আর বি হচ্ছে মিটার, রাইট? এম হচ্ছে কেজি ভর, ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড, রাইট? সো দ্য ইউনিট ইজ নাও মিটার স্কোয়ার কেজি সেকেন্ড ইনভার্স। তাই তো, এটা হচ্ছে আমাদের একক অ্যাঙ্গুলার মোমেন্টামের। ঠিক আছে, দেখো প্রশ্নে দেখো কি বলেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে স্কোয়ার রুট অফ এল কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। দেখো আমাদের একক মিলে গেছে। তাহলে আমাদের এই পার্টটার ম্যাগনিটিউড কত, এটা বের করলেই আমাদের এই স্কোয়ার রুট অফ এলের ভ্যালুটা বেরিয়ে যাবে, রাইট? ওই পার্টটা একক বাদ দিয়ে বাকি অংশটাই তো ম্যাগনিটিউড, স্কোয়ার রুট অফ এল। তাহলেই আমরা এলের ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, এবার সেটা আমাদের ক্যালকুলেট করা যাক। আচ্ছা, ঠিক। আচ্ছা, আমরা এই কয়েকটা টার্ম একটু কপি করে নিই, কারণ আমরা এগুলো ব্যবহার করব। আর এ আর বি আমরা এখানে একটু কমন কপি করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের আর এ আর বি ভেক্টর। তাহলে আর এ বি আমরা যদি বের করি, আর এ বি ভেক্টর ইকুয়াল টু আর এ ভেক্টর মাইনাস আর বি ভেক্টর ইকুয়াল টু আমাদের কী হবে? আলফা 1 মাইনাস বিটা 1 টি আই ক্যাপ, আলফা 1 একটা টি হবে, মাইনাস বিটা 1 বাইরে থেকে টি, প্লাস আলফা 2 মাইনাস বিটা 2 টি জে ক্যাপ, প্লাস আলফা 3 মাইনাস বিটা 3 টি কে ক্যাপ। এবার আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা কখন বের করতে হবে? অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে, রাইট? উই নিড টু ফাইন্ড আমাদের কোশ্চেনে বলেই দিয়েছে অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড what is the value of mod of L vector, রাইট? এটা আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে আর এ বিটা আমাদের কি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময় বের করতে হবে। তাহলে অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে আর এ বি ভেক্টর ইকুয়াল টু কী হবে? আচ্ছা, আমাদের এখানে আলফা 1 বিটা 1 আলফা 2 বিটা 2 আলফা 3 বিটা 3 এদেরও মান বসাতে হবে। তাহলে আমরা এটাকে আবার এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। আমরা এখানে রাখি, আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড আমরা বসিয়ে দেবো আলফা 1। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি প্রথম টার্মটা আর এ বি ভেক্টর আই ক্যাপের সহগ কত হবে? আলফা 1 মাইনাস বিটা 1 মাইনাস আই ক্যাপ প্লাস আলফা 2 মাইনাস বিটা 2 3n মাইনাস মাইনাস অফ 1, so 3n plus 1 j cap,
প্লাস আলফা 3 মাইনাস বিটা 3 2 মাইনাস 4p কে ক্যাপ। এবং তুমি যদি প্রপারলি চেক করে দেখো তোমরা, তাহলে দেখবে আর এ বি ভেক্টরেরও ইউনিট হচ্ছে ইন মিটার। ঠিক, ভেরি গুড, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের আর এ বি ভেক্টর। এবার দেখো আর এ বি ভেক্টরে দুটো জিনিস আমাদের অজানা, এন অ্যান্ড পি, এবং প্রশ্নে বলেই দিয়েছে এন অ্যান্ড পি সাম কনস্ট্যান্ট হুইচ উই ডোন্ট নো ইয়েট, বাট উই ক্যান ফাইন্ড ইট আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন অ্যান্ড পি। কীভাবে আমরা বের করব? দেখো আমাদের প্রশ্নে কন্ডিশন কী ছিল? অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে আমাদের কন্ডিশন কী ছিল? ভেলোসিটি অফ পার্টিকেল এ ইকুয়াল টু ভেলোসিটি অফ পার্টিকেল বি, তার ম্যাগনিটিউড। এই ছিল আমাদের কন্ডিশন। অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড, ভেলোসিটির উপর কন্ডিশন ছিল দুটো কন্ডিশন। তাহলে আমরা প্রথমে একে বের করে নিই ভেলোসিটি পার্টিকেল এবং পার্টিকেল বি এর কত। তারপর আমরা এই দুটো ইকুয়েশন কন্ডিশন বের করে আমরা দেখি এই যে কনস্ট্যান্ট স্মল এন অ্যান্ড স্মল পি আমরা বের করতে পারি কিনা। তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল এ যদি ভি এ হয়, তাহলে ভি এ সমান সমান কী হবে? টোটাল টাইম ডেরিভেটিভ ডিডিটি অফ আর এ, রাইট? পজিশন ভেক্টরের টাইম ডেরিভেটিভ হয়, সেটা হচ্ছে ভেলোসিটি। তাহলে পজিশন ভেক্টর আর এর যদি আমরা টাইম ডেরিভেটিভ করি, তাহলে আমরা ভেলোসিটি ভেক্টর ভি এ পাবো, তাই তো? কারণ আর এটা হচ্ছে এ পার্টিকুলার পজিশন ভেক্টর। তাহলে ভি এ ইকুয়াল টু ডিডিটি অফ আর এ, আমাদের এই আর বির এক্সপ্রেশন এখানে আমরা কপি করে রেখে দিয়েছি। তাহলে আমরা যদি ভি এ বের করি, আর একটাকে ভেক্টরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 2 আলফা 1 টি আই ক্যাপ প্লাস আলফা 2 জে ক্যাপ প্লাস আলফা 3 কে ক্যাপ। সিমিলারলি আমরা বের করতে পারি ভিবি, রাইট? আমরা ভিবি বের করতে পারি। ভিবি হচ্ছে আমরা আরবি ভেক্টরকে আমরা ডিফারেন্সিয়েট করব, পজিশন ভেক্টর আরবিকে আমরা ডিফারেন্সিয়েট করব ডিডিটি অফ আরবি ভেক্টর। দিস ইজ উইল বি ইকুয়াল টু বিটা 1 আই ক্যাপ প্লাস 2 বিটা 2 টি জে ক্যাপ, কারণ বিটা 2 সাথে টি স্কোয়ার আছে পজিশন ভেক্টরে, প্লাস বিটা 3 কে ক্যাপ। ভেরি গুড, ভেরি গুড। অ্যাগেন আমাদের এই যে উপরের যে দুটো কন্ডিশন ছিল, ভি মড অফ ভি ইকুয়াল টু মড অফ ভিবি অ্যান্ড ভি এ ডট ভিবি ইকুয়াল টু 0, এটা কখন ছিল? এই কন্ডিশনটা কখন হোল্ড করছে? অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড টাইমে। ঠিক আছে, তাহলে আমরা টি ইকুয়াল টু 1 সেকেন্ডে ভেলোসিটি বের করে নিই। তাহলে অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ডে, অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড, তাহলে ভেলোসিটি কী হবে? ভি এ ইকুয়াল টু এই টি যেখানে যেখানে আছে ভি এবং ভিবির ইকুয়েশন, তাহলে আমরা সেখানে 1 সেকেন্ড বসিয়ে দেবো। আমরা সেই সাথে আলফা 1 আলফা 2 আলফা 3 প্যারামিটারগুলোর ভ্যালু বসিয়ে দিই। ঠিক, তাহলে প্রথমে আমরা লিখি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড ভি এ ইকুয়াল টু 2 আলফা 1 আই ক্যাপ প্লাস আলফা 2 জে ক্যাপ প্লাস আলফা 3 কে ক্যাপ। ঠিক, টি ইকুয়াল টু 1 সেকেন্ড বসিয়ে দিলাম, ইকুয়াল টু কত হবে? এবার যদি আমরা আলফা 1 আলফা 2 আলফা 3 ভ্যালু বসিয়ে দিই, তাহলে হবে এটা 2 আই ক্যাপ প্লাস 3n জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ঠিক, সিমিলারলি ভিবি এর ইকুয়েশনে যদি আমরা টি ইকুয়াল টু 1 সেকেন্ড অ্যান্ড বিটা 1 বিটা 2 বিটা 3 ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমরা পাবো 2 আই ক্যাপ, কারণ বিটা 1 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে বিটা 1 আই ক্যাপ হচ্ছে 2 আই ক্যাপ প্লাস 2 বিটা 2 টি 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 হচ্ছে 1 সেকেন্ড, বিটা 2 হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা আমাদের দাঁড়াবে 2 জে ক্যাপ অ্যান্ড বিটা 3 4 পি কে ক্যাপ। ভেরি গুড। অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময় আমরা ভি অ্যান্ড ভিবি বের করে নিলাম। ঠিক আছে, আচ্ছা।
আমাদের কন্ডিশন কি ছিল? আমাদের একটা কন্ডিশন ছিল মড অফ VA ইকুয়াল টু মড অফ VB। এটা ছিল আমাদের একটা কন্ডিশন, প্রথম কন্ডিশন। তাহলে এখান থেকে এবার আমরা বের করি মড অফ VA আর মড অফ VB কত হচ্ছে। তাহলে দেখো মড অফ VA ভেলোসিটি ভেক্টর A এর ম্যাগনিটিউড ইকুয়াল টু কী হবে? স্কোয়ার রুট অফ আই ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস কে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার। ওকে, রাইট? ইকুয়াল টু কত হচ্ছে? স্কোয়ার রুট অফ 8 প্লাস 9 এন স্কোয়ার। সিমিলারলি মড অফ VB কত হবে? ভেক্টর ভেলোসিটি ভেক্টর B এর ম্যাগনিটিউড আই ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস কে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার। So this simplifies to 8 plus 16 p square. Good enough? Very good. আর একটা কন্ডিশন আমাদের কি ছিল? VA ডট VB আর একটা কন্ডিশন আমাদের ছিল VA ডট VB শুড বি ইকুয়াল টু 0। যেহেতু আমাদের t ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে প্রশ্নে বলা ছিল যে ভেলোসিটি ভেক্টর A অ্যান্ড ভেলোসিটি ভেক্টর B আর অর্থোগোনাল টু ইচ আদার, তাহলে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো তাদের মধ্যে ডট প্রোডাক্ট শুড বি ইকুয়াল টু 0, রাইট? সুতরাং তাহলে আমরা যদি ডট প্রোডাক্টটা করি কি পাওয়া যায়? VA ডট VB ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3nj ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা হচ্ছে VA ভেক্টর অ্যাট t ইকুয়াল টু 1 সেকেন্ড সময়, ডট VB ভেক্টর 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4p k ক্যাপ, এটা হচ্ছে আমাদের VB ভেক্টর। তাহলে এদের মধ্যে ডট প্রোডাক্ট করলে আমরা কি পাবো? i ক্যাপ ডট i ক্যাপ ইকুয়াল টু 4 প্লাস 6n প্লাস 8, না সরি এটা মাইনাস 6n প্লাস 8p, রাইট? কে ক্যাপ ডট প্রোডাক্ট নন জিরো, জে ক্যাপ ডট প্রোডাক্ট নন জিরো, আই ক্যাপ ডট প্রোডাক্ট নন জিরো, বাকি রেস্ট অফ দ্য পার্ট হচ্ছে ডট প্রোডাক্ট জিরো, বিকজ i, j, k আর অর্থোগোনাল ইউনিট ভেক্টরস অ্যালং x, y অ্যান্ড z ডিরেকশন। ঠিক আছে? তাহলে দিস শুড বি ইকুয়াল টু 0, রাইট? অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন VA ডট VB ইকুয়াল টু 0। আমরা এটা নিচে লিখি। তাহলে আমাদের দুটো কন্ডিশন কী ছিল? একটা মড অফ VA ইকুয়াল টু মড অফ VB। তাহলে আমাদের কন্ডিশন মড অফ VA ইকুয়াল টু মড অফ VB ছিল অ্যাট t ইকুয়াল টু 1 সেকেন্ড সময়। এইখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই স্কোয়ার রুট অফ 8 প্লাস 9n স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 8 প্লাস 16 p স্কোয়ার। আর একটা কন্ডিশন কি? VA ডট VB ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 4 মাইনাস 6n প্লাস 8p ইকুয়াল টু 0। এবার এই দুটো ইকুয়েশন আমরা সমাধান করে n অ্যান্ড p এর মান বের করার চেষ্টা করি। এবার প্রথম ইকুয়েশন থেকে দেখি আমাদের কি রিলেশন পাই। এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাই? দেখো, আমরা যদি এই ইকুয়েশনটাকে দুদিকে স্কোয়ার করে দেই তাহলে আমরা কি পাই? আমরা পাই 8 প্লাস 9n স্কোয়ার ইকুয়াল টু 8 প্লাস 16 p স্কোয়ার। এখান থেকে আমরা পাই n স্কোয়ার ইকুয়াল টু 16/9 p স্কোয়ার, রাইট? এখান থেকে আবার আমরা কি পাওয়া যায়? এখান থেকে আবার পাই, দেখো, n ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 16 p স্কোয়ার বাই 9, স্কোয়ার রুট প্লাস মাইনাস, রাইট? এর দুটো সলিউশন হবে এখানে। তাহলে আবার এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি? n ইকুয়াল টু প্লাস মাইনাস 4/3 p। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে n এর
আর পি এর মধ্যে একটা রিলেশন আমরা প্রথম কন্ডিশনটা পেলাম, ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড সমান করে আর টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময়। ঠিক আছে, এইবার আমাদের এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাই, এই কন্ডিশনটা থেকে দেখো আমরা এবার কি পাই। এই কন্ডিশনটা থেকে দেখো কি ছিল কন্ডিশনটা, 4 - 6n + 8p = 0 ডিউ টু অর্থোগোনালিটি অফ ভি অ্যান্ড ভিবি ভেক্টর। তো এখান থেকে আমরা যদি একটু কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি, বা এই দিকে একটু লিখি, 2 - 3n + 4p = 0, রাইট? ঠিক, অর আমরা লিখতে পারি 3n - 4p = 2, রাইট? এইবার দেখো আমরা এখান থেকে n এর ভ্যালু বসিয়ে দিতে পারি এই ইকুয়েশনে, রাইট? এই যে আমরা n এর ভ্যালু আগে বের করে রেখেছি p এর সাপেক্ষে, সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে n এর দেখো এখানে দুটো পসিবল ভ্যালু, রাইট? n এর এখানে কটা পসিবল ভ্যালু, দুটো পসিবল ভ্যালু, n = +4p/3 একটা, এবং n = হচ্ছে -4p/3, এই দুটো সেট অফ ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি n = প্রথমে +4p/3 বসাই, ইফ n = +4p/3, তাহলে দেখো আমরা এই ইকুয়েশনটা থেকে কি পাচ্ছি, এই ইকুয়েশনটা থেকে আমরা পাই 3 × 4p/3 - 4p = 2, 3 3 কাটা গেল, সো 4p - 4p = 2, সো 0 = 2 হচ্ছে। সো দিস ইজ নট এটা তো একটা ভ্যালিড ইকুয়েশন নয়, তাহলে কখনোই, তাহলে n = +4p/3 ইজ নট এ ভ্যালিড সলিউশন ফর n, তাহলে দিস ইজ নট এ ভ্যালিড সলিউশন, দিস ইজ নট এ ভ্যালিড সলিউশন অফ n। নাও এবার যদি আমরা n এর ভ্যালু বসাই, ইফ n = -4p/3, তাহলে কি হবে, আমরা আবার এই ইকুয়েশনটাতে যদি এখানে বসাই n = 4p/3 -4p/3, তাহলে কি পাওয়া যায়, তাহলে অর 3 - 4p/3 - 4p = 2, তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এই 3 3 কেটে গেল, তাহলে -8p = 2, দিস ইজ এ ভ্যালিড ইকুয়েশন, রাইট? সো এখান থেকে আমরা কি পাচ্ছি, p = -1/4, তাহলে দেখো n = -4p/3 ইকুয়েশন থেকে, কন্ডিশন থেকে, এই কন্ডিশনটা থেকে আমরা p এর একটা ভ্যালু পেলাম, ঠিক, 1 - 1/4, তাহলে এই p এর ভ্যালুটা আবার আমরা এখানে বসিয়ে দিই আমরা n এর ভ্যালু বের করে নিই, ঠিক? সুতরাং n = কি হবে, n = -4p/3 = -4/3, p এর ভ্যালু কত, -1/4, রাইট? সো n = কি দাঁড়াচ্ছে, 1/3, তাহলে আমরা কি পেলাম, n = পেলাম হচ্ছে 1/3, এবং p = আমরা পেলাম -1/4, সো দিস ইজ আওয়ার ভ্যালু ফর n অ্যান্ড p, রাইট? এইবার আমরা n অ্যান্ড p এর ভ্যালু যেহেতু পেয়ে গেলাম, তাহলে এবার আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামটা বের করে ফেলতে পারি। অ্যাঙ্গুলার মোমেন্টামে কি ছিল আমাদের, এইটা ছিল আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ইকুয়েশন, রাইট? এটা আমরা একটু নিচে কপি করে নিয়ে আসি, এইটা ছিল আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ইকুয়েশন, সো লেটস পুট ইট হিয়ার, ওকে, ঠিক? এবং তাহলে RAV ভেক্টর ক্রস প্রোডাক্ট অফ VA ভেক্টর করতে হবে, রাইট?
তো এবার আমরা সেই ক্রস প্রোডাক্টটা করি। আমাদের আর এ বি অ্যান্ড ভিবি ভেক্টর কী তাহলে আমাদের ছিল, অর্থাৎ ভি এ ভেক্টর কী ছিল, আর এ বি ভেক্টর ওয়াজ দিস ইন মিটার ইউনিট, রাইট? এটা ছিল আমাদের আর এ বি ভেক্টর। তাহলে অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে, আচ্ছা এটাকে আমরা একটু কপি করে নিচে রাখি। আমরা আগে আর এ বি ভেক্টর এবং এর ভ্যালু আমরা বের করে নিই। তাহলে আর এ বি ভেক্টর ইকুয়াল টু এন এর ভ্যালু যদি আমরা এখানে আর পি এর ভ্যালু যদি বসিয়ে দেই, তাহলে আমরা কী পাবো, মাইনাস আই ক্যাপ 3n ইকুয়াল টু হচ্ছে 1, সো বেসিক্যালি দিস উইল বি 2j ক্যাপ প্লাস 2 minus 4p which is equal to p এর ভ্যালু হচ্ছে -1/4, তাহলে দিস উইল বি ইকুয়াল টু 3k ক্যাপ। ওকে, সিমিলারলি ভি এ ভেক্টরের ভ্যালু কত হবে, এইটা হচ্ছে আমাদের তাহলে গেল আর এ বি ভেক্টর, রাইট? এবার আমরা সিমিলারলি ভি এ ভেক্টরের মান বের করি। ভি এ ভেক্টর আমাদের উপরে কত আমরা বের করে রেখেছিলাম এক্সপ্রেশন ভি এ ভেক্টরের, এইটা ছিল আমাদের ভি এ ভেক্টর এক্সপ্রেশন, রাইট? 2i ক্যাপ প্লাস 3nj ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, সো এটা আমরা এখানে বসালাম, ইকুয়াল টু কত হবে, এখানে আমরা এন এর ভ্যালু যদি বসিয়ে যাই, এন ইকুয়াল টু 1/3 আমরা বের করেছি, তাহলে 2i ক্যাপ প্লাস 3n ইকুয়াল টু j ক্যাপ, 3n ইকুয়াল টু 1 প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। গুড, সো আর এ বি ভেক্টর অ্যান্ড ভি এ ভেক্টর আমাদের কাছে এখন আছে, যেখানে কোথাও কোনো আননোন সংখ্যা নেই, ঠিক? এইবার আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করার জন্য তাহলে আমাদের কি এই ক্রস প্রোডাক্টটা করা উচিত, রাইট? তাহলে আর এ বি আমরা এবার যদি ক্রস প্রোডাক্ট করি, আর এ বি ভেক্টর ক্রস ভি এ ভেক্টর, এই এমটা তো এখানে কি কেজি, 1 কেজি, রাইট? স্কেলার নাম্বার। ভি এ ভেক্টরের যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, দিস ইজ ইকুয়াল টু, আমরা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর এ বি ভেক্টরের কোএফিসিয়েন্ট -1, 2, 3, আর ভি এ ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো হচ্ছে আই ক্যাপ জে ক্যাপের কোএফিসিয়েন্ট 2, 1, 2, সো দিস উইল বি ইকুয়াল টু, কী হবে, যেহেতু এটা ক্রস প্রোডাক্ট, ইট উইল বি এ ভেক্টর আই ক্যাপ, ডিটারমিনেন্টটা ভাঙো, যদি ভাঙি 4 minus 3 প্লাস জে ক্যাপ কত হবে, 6 মাইনাস প্লাস 2 প্লাস কে ক্যাপ ইন্টু কত হবে, কে ক্যাপ -2, সরি -1 -4, so this is simplifies to I cap plus 8j cap minus 5k cap, রাইট? হয়ে গেল। তাহলে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর ইকুয়াল টু এল ইকুয়াল টু হচ্ছে দিস ভেক্টর, ঠিক? ইন ইউনিট অফ, কোন ইউনিটে আমরা আগেই বের করে রেখেছি, ইউনিট মিটার স্কোয়ার কেজি সেকেন্ড ইনভার্স, এই ইউনিটে। তাহলে মড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, এর ম্যাগনিটিউড কত হবে, ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আই ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস কে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার ইউনিট মিটার স্কোয়ার কেজি সেকেন্ড ইনভার্স, সো হুইচ ইজ ইকুয়াল টু square root of 90 meter square kg second inverse. So our answer is now this 90. আমাদের প্রশ্নে যেটা বলা ছিল যে যদি অ্যাঙ্গুলার মোমেন্টামটা এরকম হয় এল মিটার স্কোয়ার কেজি সেকেন্ড ইনভার্স, তাহলে যদি, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট প্রবলেম।